হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারটা কতটা সুন্দর। আর এই সকালবেলার ওয়েদারটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো বাইরে কত সুন্দর কুয়াশা পড়েছে, আর এখানে কিন্তু আমাদের ছাদে চলে এসেছি। আর এখন বাজে সকাল 6:30, আর এখানটায় কিন্তু আমি বাবুর জামা কাপড় যা ছিল সকালের সব ধুয়ে নেড়ে দিয়েছি। আর দেখো এখানে কত সুন্দর আমার শাশুড়ি মা গাছ লাগিয়েছে। সিম গাছ আছে, এখানে আলু গাছ আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, বটবডি গাছ আছে, মানে এরকম প্রচুর গাছ আছে। আর দেখো ওয়েদারটা আগে তোমরা একটুখানি ঘুরে দেখে নাও কতটা সুন্দর। আর এই পাশ থেকে ওই পাশ কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছ সিম গাছে কত সুন্দর ফুল এসছে। সিম গাছটা দেখো ফুলগুলো কতটা সুন্দর, তাই না? আজকে আমি তোমাদের সঙ্গে এই সকালটাই তুলে ধরেছি। এই সকালটা যে কত সুন্দর সেটাই তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। আর দেখো এখানে খুব সুন্দর সিম হয়েছে, আর সিমগুলোও আমি পাড়ছিলাম। আর ভাবলাম যে তাহলে এত সুন্দর ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকা যায়, তাই আমি শেয়ার করতে চলে আসলাম। আর দেখো এখানটায় কিন্তু চারপাশে সবাই কিন্তু ঘুম থেকে উঠেও গেছে। আমার বাবু কিন্তু নিচে ঘুমোচ্ছে, আর এই ফাঁকে সকালবেলা কিন্তু আমি সমস্ত কাজ করে ফেলি। বাবুর সাথে ওর বাবা আছে, তাই কোনো টেনশন নেই, আর ওরা দুজন একসাথেই ঘুমোচ্ছে। সকালবেলায় ভাবলাম যে জামা কাপড় নাড়ছি যখন, তাহলে কটা সিমই নিয়ে যাই। এই সিমগুলো কিন্তু খেতে ভীষণই ভালো। আর সিমগুলো কিন্তু সরু সরু যে সিমগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুব মজাদার হয়। আর এইগুলো কিন্তু ভাতে সেদ্ধ আরও বেশি টেস্টি লাগে। আমার কিন্তু সিম খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের সিম খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আছে প্রচুর সিম হয়েছে। এই দেখো গাইস কতগুলো পেয়েছি আমি, তোমাকে দেখাই। এই দেখো এতগুলো সিম হয়েছে আমার গাছে, দেখো। আসলে ছেলে ঘুমোচ্ছে, আর আমিও এখনো ব্রাশ করতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা। তো সকালবেলা জামা কাপড় নাড়তে এসেছিলাম, এখন বাজে সকাল 7:30। তো নিচের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে এসে এই সিমগুলো ছিললাম। এখনও অনেক সিম আছে, মানে অনেক সময় লেগে যাবে। আমার নিচে অনেক কাজ আছে, আর বর তো যেহেতু শপে চলে যাবে, আর এখানটায় হচ্ছে ওর জন্য চা টিফিন তো বানাতে হবে, ছেলের জন্য খাবার বসাতে হবে, তাই আমি এই কটা নিয়েই চলে যাব। আর ছেলের জন্য দুটো লাউ পাতা ছিঁড়ব, চলো দেখাচ্ছি লাউ গাছটা। দেখো সিম, আমার তো কুয়াশার ওয়েদার খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার খুব খুব ভালো লাগে। শীত পড়ুক আর যাই পড়ুক, আমার ভীষণ ভালো লাগে। আর শীতের সময় কি বলো তো, মানে একটা মানে আলাদাই একটা অনুভূতি সকালবেলায়। আর তোমাদের দেখায়, দেখো এই ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখো এই ফুলগুলোর কথা বলেছি তোমাদের, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো। কালারটা কিন্তু আমার খুব পছন্দ এই ফুলটার। আরেকটা আছে না ইয়েলো কালার, ওটার থেকে এই কালারটা আমার খুব বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা ফুল। আর এখানটায় দেখো অনেক গাছ লাগানো হয়েছে। আগের দিন অনেকগুলো লঙ্কা ছিঁড়েছিলাম, আজকে দেখি চলো আর কি কি আছে। এ দেখো লঙ্কা, এগুলো এখনো হয়ে পারেনি, হবে। এ দেখো এগুলো এখনো বড় হয়নি। একটা কচু গাছ আছে একটা বড়। এই দেখো বটবডিও হয়ে পারেনি, বটবডি। ধনেপাতা গাছ, আর এটা হচ্ছে বিদেশি ধনেপাতা। কেউ চিনলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে তুলসী গাছ, আর বিদেশি ধনেপাতা অনেক আছে এখানে, দেখো প্রচুর আছে। দেখো যখন ধনেপাতা আমি পাই না, তখন এখান থেকেই ছিঁড়ে তরকারিতে দিয়ে দিই। এখানটায় লেবু গাছ আছে, লেবুর ফুল এসছে। লেবু 2 দিন ধরে হচ্ছে না, আবার হবে। আমি মানে হলেই ছিঁড়ে নিয়ে চলে যাই, মানে এত টেস্ট লেবুটার। এ দেখো এখানটায় বড় হয়ে গেছে এই ফুলটা, কত সুন্দর না?
এই দেখো লেবু হচ্ছে। এই লেবুটার সেন্টটা এতই সুন্দর, মানে তোমাদের কি বলবো, বলে বোঝানো যায় না। এখানে জামা কাপড়গুলো নেড়েছিলাম। দেখো লঙ্কা গাছ, এখানেও লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ? এই লঙ্কাটা পেকে গেছে, এই লঙ্কাটা আমি ছিঁড়ে নেব। গাছটায় বেগুন এসছে, দেখো। এখানটাও বেগুন এসছে। লাউ গাছের ফুল চলে এসেছে, দেখেছো? এই যে লাউ গাছ। আমি ছেলের জন্য দুটো লাউ পাতা ছিঁড়বো, যেহেতু ও খিচুড়িতে লাউ পাতা খায়। ও 7-8 রকমের সবজি দিয়ে যে কোনো শাক লাগবে ওর। ওটা ছিঁড়ে নিচ্ছি, দুটো পাতা। দেখো কুয়াশা পড়েছে, দেখেছো পাতায় কত সুন্দর। তো চলো এবার আমরা যাওয়া যাক। আর বটবটিটা তো এখনো ছোট রয়েছে, এটা এখন ছিঁড়তে পারবো না। তো চলো। আর এই দেখো এই লেবু গাছটায়ও লেবু এসছে, দেখো। এই লেবু গাছটার সেন্টটা আরও সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এটা সেন্টটা। আর সাদা, দেখি তো, সাদা যে ছোট ছোট বেগুনগুলো হয় না, ওইগুলো আমি ভাতে সিদ্ধ দিয়ে খাই। এই গাছটা আগের দিন ছিঁড়েছি, এখন আর দেখতে পাচ্ছি না, নেই। তো দেখো রোদ এখানে এখনো উঠেই পারেনি। এটা পাশের বাড়ি, কত সুন্দর গাছ লাগিয়েছে, দেখো পাশে। দেখো পাখিগুলো, দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ না, মানে খুব ভালো লাগে আমার, মানে খুবই ভালো লাগে। তো চলো, মুরগিকেও খাবার দিয়ে দিয়েছি আমি, সকালের খাবারটা। আর এখানটা দেখো লঙ্কা গাছের কত ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে লঙ্কা গাছে। আর এখানে অনেক অনেক ফুল হয়েছে, সিম গাছের অনেক ফুল হয়েছে, মানে এগুলো আরও সিম হবে। এখন যেটুকু হয়েছে আমি নিয়ে নিচে যাব। দেখো অনেক সিম হয়েছে, চলো এগুলো নিয়ে যাওয়া যাক। আর কি বলো তো, সকালবেলা কিন্তু আমি মুরগিকে খেতে দিতে চলে এসেছি। মুরগিকে কিন্তু অনেক কিছুই দিই আমি, যেমন বাঁধাকপির পাতা, তারপরে চাল, আর মাঝে মাঝে ভাতের সাথে যেই ফ্যানটা আছে না, ওই ফ্যানের সাথে কুড়ো দিয়ে মেখে দিই সুন্দর করে। সেইগুলোও কিন্তু মুরগি খেতে খুব ভালোবাসে। তো সবাইকে টাটা। আজকে সকালের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।